জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের প্রথম নির্বাচন হলো গতকাল, তবে এখনো পূর্ণাঙ্গ ফলাফল দেওয়া সম্ভব হয়নি। ভোট গণনা মেশিনের ত্রুটির কারণে গতরাতে হাতে হাতে গোনা শুরু হয়ে চলছে এখনো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আরো জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। শেখর আজাদ, গণনা আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি জানতে পেরেছেন কিনা, কখন নাগাদ শেষ হতে পারে, ফলাফল পাওয়া যেতে পারে, সে ব্যাপারে বিস্তারিত কি জানাতে পারেন? কিন্তু এখন পর্যন্ত আসলে পুরোপুরি ফলাফল দেয়া সম্ভব হয়নি। এখন পর্যন্ত 16টি কেন্দ্রের ফলাফল দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শীর্ষ 3 পদের যদি আপনাকে খবরটা দিই, সেটা হচ্ছে যে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদ সমর্থিত যে প্যানেল, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান, সেই প্যানেলের ভিপি প্রার্থী যে কে এম রাকিব, সেই ভিপি প্রার্থী, সে এখন পর্যন্ত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের যে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম, তার থেকে প্রায় 300 ভোটে এগিয়ে আছে ভিপি প্রার্থী। এবং তার পাশাপাশি জিএস এবং এজিএস প্রার্থীর ক্ষেত্রে আবার একটু উল্টোটা, সেটা হচ্ছে শিবির সমর্থিত যে প্যানেল অদম্য জবিয়ান, সেখান থেকে এগিয়ে আছে। এখন পর্যন্ত 16টি কেন্দ্রের ফলাফল এটিই বলছে। এবং অন্যান্য যে পদগুলো আছে, আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে প্রায় 21টি পদ এবং 157 জন প্রার্থী রয়েছে, এবং টোটাল ভোটার 16,665 জন। 65% ভোট কাস্ট হয়েছে, তার মানে প্রায় 10,000 প্লাস ভোটার। এই ভোটারদের যেই ফলাফল, সেটা আমরা কিছুক্ষণ পরে আমরা দেখছি যে নির্বাচন কমিশন যে ভোট গণনা চলছে, এবং সবকিছু সকলের সামনেই। আমরা প্রসেসটা এরকম যে প্রতিটা ডিপার্টমেন্টের যেই এজেন্ট আছে, সেই পলিং এজেন্টকে প্রথমে ডাকা হচ্ছে, তারপরে তাদের সামনেই ব্যালট বাক্স খোলা হচ্ছে, এবং গণনার পরে সেটা নির্বাচন কমিশন সেটা ব্রিফ করে জানাচ্ছে যে এই ডিপার্টমেন্টের এই ফল। এখন পর্যন্ত 16টি ফলাফল এসেছে, এবং তার চিত্র আমি বললাম, যেটা ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের সমর্থিত যে প্যানেল, সেটি ভিপি সেখানে এগিয়েছে, এবং কিন্তু অন্যান্য যে পদগুলোতে সেখানে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্রার্থীরাই আসলে এগিয়ে আছে। এবং এখন পর্যন্ত চলছে নিরবিচ্ছিন্নভাবে আসলে এই প্রসেসটা চলছে, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা। তো এই ছিল আমার কাছে বাবলি, সর্বশেষ আবার যুক্ত হব।